আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী রাজ্জাক রাজ ও অভিজিৎ ঘোষ। প্রথমে যদি চলে যেতে চাই রাজের কাছে, যে রাজ জানাবেন যে তারেক রহমান সিরাজগঞ্জে আসছেন, সেখানে প্রস্তুতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং নেতাকর্মীরা কি বলছেন, জানাবেন আমাদের। জি সাবরিনা, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ বেসিক শিল্প এলাকায়। আপনি জানেন যে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার পরে কিন্তু এই উত্তরবঙ্গে সফর করছেন। এই সফর উপলক্ষে কিন্তু আজকে কিন্তু সিরাজগঞ্জে যে বেসিক শিল্প এলাকায় এখানে কিন্তু একটু এই যে আমরা যেখানে দেখাচ্ছি যে বেসিক শিল্প এলাকায় এখানে কিন্তু তারেক রহমান দুটোর দিকে আসবেন, এসে কিন্তু এখানে যে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং যে ভোটের যে প্রচারণা, এই সিরাজগঞ্জে যে 6টি আসন রয়েছে, 6টি আসনে যে এমপি প্রার্থী রয়েছেন, সেই এমপি প্রার্থীদের কিন্তু একটি বার্তা দেবেন। তো এখন আহ, এই যে সিরাজগঞ্জের যে সার্বিক অবস্থা, তো এখানে মোট 6টি আসনে কিন্তু 39 জন প্রার্থী রয়েছেন, 3 জন স্বতন্ত্র প্রার্থী সহ। বিএনপির 6 জন এবং 10 দলীয় যে আপনার প্রার্থী রয়েছেন, তারা কিন্তু 6টা প্রার্থী রয়েছে, জামাতের চারটি প্রার্থী রয়েছেন এবং এনসিপির একজন প্রার্থী রয়েছেন শাহজাদপুরে এবং আহ, আরেকজন প্রার্থী রয়েছেন যে হাত পাখার যে প্রার্থী রয়েছেন, ইনি কিন্তু সিরাজগঞ্জ 3 থেকে নির্বাচন করছেন। তো এই যে সিরাজগঞ্জের যে বিএনপির যে প্রার্থী, তাদেরকে কিন্তু আজকে তারেক রহমান বার্তা দেবেন। এই বার্তা নিয়ে কিন্তু তারা বিজয়ের লক্ষ্যে কিন্তু আহ আহ, ভোটের মাঠে লড়বেন এবং প্রচার প্রচারণা চালাবেন। তো আমি এখন টাঙ্গাইলের যে আমাদের সহকর্মী আছে, আমার অভিজিতের কাছে একটু ফিরে যাচ্ছি। ভোট দিব কিসে ধানের শীষে। জি রাজ, আপনাকে ধন্যবাদ। আমি জানাবো টাঙ্গাইলের যিনি তারেক রহমান, যিনি দীর্ঘ 21 বছর পর টাঙ্গাইলে আসছেন এমনটি জেনেছে এবং টাঙ্গাইলের সেই 21 বছর আগে টাঙ্গাইলের নাগরপুরে একটি সভাতে তিনি এসেছিলেন, যদিও সেখানে তিনি বক্তব্য দেননি। এইবারই টাঙ্গাইলের তার প্রথম রাজনৈতিক সফর এবং এই যে নির্বাচনের সময় তিনি যে টাঙ্গাইলে আসছেন, এই নির্বাচনে এটি প্রভাব পড়বে নির্বাচনে এবং যারা এই প্রার্থী রয়েছেন, যারা নেতাকর্মী রয়েছেন, তার এই আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত হচ্ছেন এই নেতাকর্মীরা। পাশাপাশি এই তারেক রহমানের আগমন উপলক্ষে গতকালকে থেকেই এই টাঙ্গাইলের দরুন বাইপাস এলাকায় এই তারেক রহমানের যে সভাস্থল, সেটির কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত সেই সভাস্থলের কাজ চলছে এবং আপনারা জানেন যে এই টাঙ্গাইলের তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এই টাঙ্গাইলের বিভিন্ন জেলা উপজেলার যারা নেতাকর্মী রয়েছেন, যারা এমপি প্রার্থী রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছেন এবং নেতাকর্মীরাও এই যেহেতু বিকালের দিকে তিনি এই টাঙ্গাইলে আসবেন এবং এই বিকালেই এই দরুন এলাকায় এই জনসমাবেশ হবে এবং যেহেতু এই নেতাকর্মীরা তারা এখনই প্রস্তুতি নিচ্ছেন, তারা দুপুরের মধ্যেই সেই সভাস্থলে পৌঁছে যাবেন এমনটি বলছেন যারা নেতাকর্মী রয়েছেন। এবং আপনারা জানেন যে এই যে তারেক রহমানের আগমন উপলক্ষে যেখানে সমাবেশ হবে, সেই সমাবেশটিতে সুলতান সালাউদ্দিন টুকু, যিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল 5 আসনের এমপি প্রার্থী, তিনি সবসময় এই সমাজস্থল যে রয়েছে সেটি পরিদর্শন করছে এবং এছাড়া গতকালকে যারা বিভাগীয় যারা নেতাকর্মী রয়েছে তারাও এসেছিলেন, এই সভাস্থল পরিদর্শন করেছেন। এবং আপনি জানেন যে তারেক রহমানের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, তারাও কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি জেলা প্রশাসনের এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারাও পরিদর্শন করেছে। তবে একটি কথা বলে রাখি, গতকালকে জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেইখানে আসলে তিনি সাংবাদিকদের তেমন বক্তব্য দেননি। আসলে এই যেহেতু তারেক রহমানের আগমন উপলক্ষে এই শহর জুড়েই নেতাকর্মীদের উৎসব থাকবে, আইন শৃঙ্খলা অবস্থা কেমন থাকবে সেই বিষয়ে আসলে জেলা পুলিশ কর্মকর্তা তিনি কোনো বিষয়ে কথা বলতেন। এই ছিল টাঙ্গাইল থেকে তারেক রহমানের আগমন উপলক্ষে আমার কাছে সর্বশেষ সাবলিনা।